তারপরে সনাতনদা ক্যামেরাও দেখবে আমি যেটা বলছি সত্যি কি নাই। দাদা সিংটার ঠিনে ধরলো, তখন আমি বলে দিলে আমার দাদাকে যে কাড়া ধরে রাখছে। হ্যাঁ ধরেছিল। এখন দেখুন গ্রামের কাড়া যদি ধরে রাখে, আমরাও কাড়া লাগাচ্ছি ছোটের লই, তাহলে গ্রামের কাড়া কোনোদিন সাইড হবে না। তো নমস্কার বন্ধুরা, আমি উত্তম, আপনার উত্তম ইউটিউব চ্যানেল। তো ওই চ্যানেল নতুন থাকলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এরকম দৈনন্দিন নতুন ভিডিও দেখার জন্য। তো আপনারা জানেন যে আজকে তালটানা আসরে মেলা ছিল, তো সেখানে অলরেডি 1 নম্বর কাড়ার খেলা কিন্তু শেষ হয়ে গেছে। তো এখানে জয় পরাজয় আপনারা কে হলেন, ঘোল্টু মাতা রয়েছে, উনি কিন্তু এই আসরে আজকে যাই হোক জয়লাভ। তো ওনার কাছ থেকে জানবো এইখানের ব্যাপার কী হয়েছে। একটা শোনা যাচ্ছে ছাড়াছাড়ির ব্যাপার, কীরকম কী হয়েছে না হয়েছে মেলার সম্পর্কে। উনি আমাদের পাশে রয়েছেন, দেখতেই পাচ্ছেন। তো চলুন ওনার মুখ থেকে বিস্তারিত আমি আপনাদের কাছে তুলে ধরছি যে উনি পরবর্তীকালে আবার কোথায় লড়াই করতে চাইছেন এবং এইখানে মেলার সম্পর্কে এখানে কারার মালিককে পেয়ে গেছি। এবার 1 নম্বর খেলা পড়া শেষ হয়ে গেছে, তাই এদের কাছে বিস্তারিত কিছু জেনে নিতে চাই। বলছি ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দাদা নমস্কার। নমস্কার। আপনার একটু পরিচয় দাও। আমার নাম হরেচন্দ্র মাহাতো, গ্রাম কাকু, পোস্ট অফিস ওড়িয়াচিরুটি, থানা কমলপুর, জেলা পূর্ব সিংভূম, রাজ্য ঝাড়খণ্ড। খুব সুন্দর। তাহলে আপনার তো 1 নম্বর খেলা প্রায় শেষ হয়ে গেল। হ্যাঁ শেষ হয়ে গেল। তাহলে আপনার প্রায় কতক্ষণ খেলা হলো? খেলা মোটামুটি ধরুন 38 মিনিট। তাহলে খেলা শেষে আপনার মানে রেজাল্ট কি হলো? রেজাল্ট 50-50। তো এর আগে তো এখানে মালিক বলেছিল যে 1 নম্বর ক্ষেত্রে মানে কারার ক্ষেত্রে যে কোনো ছাড়াই লিয়ালে হবে না, যা হবে মাঠের মধ্যে হবে। তার মধ্যে উনি তো শর্তটা রাখিয়েছিল, তার মধ্যে ছাড়ালে আপনার পক্ষ থেকে আমরা আমাদের কারা যখন দাঁড়ান যায় দুটোই, তখন আমরা বলেছিলি দাদা আমরা ছাড়াই নেবো, কিন্তু সনাতন দা বললে বলছে আমরা ছাড়াই নিলে টেকাতে পারবো না, আমাদের কারাটাই রোধ হবে। আমরা বলি ঠিক আছে, যা হবে রেজাল্টে হবে। তাহলে এখানে মানে আগে যেমন ব্যবহার মানে কমিটি ব্যবহার কিরকম করেছে? ব্যবহার ঠিকই করলো সনাতন দা, সকল ব্যবহার খুব ভালো করেছে। 3 জন বলেছে, 3 জনেই ছিল। ধরুন আমরাই 4 জন, আমি ছিলি বাড়িতে। ধরুন আমি আগেও বলেছিলি দাদা আমি স্টেজের দিকে রইবো বা কোনো সাইডে রইবো, ওনার 3 জনেই ছিল, ওটার দিকে সবকিছু ঠিক করলো। লাস্টে দাদা যখন আমরা বললি যে 50-50 করে ছাড়াই নিয়ে যাক দাদা, বন্ধুত্বটা রইবে, কারণ আধা ঘন্টা পেরিয়ে গেল, তখন বললে আমার কাড়ায় রোধ হবে। তারপরে সনাতন দা ক্যামেরাও দেখবে আমি যেটা বলছি সত্যি কি নাই। দাদা সিংটার ঠিনে ধরলো, তখন আমি বলে দিলে আমার দাদাকে যে কাড়া ধরে রাখছে। হ্যাঁ ধরেছিল। এখন দেখুন গ্রামের কাড়া যদি ধরে রাখে, আমরাও কাড়া লাগাচ্ছি ছোটের লই, তাহলে গ্রামের কাড়া কোনোদিন সাইড হবে না। তাহলে মানে মেলার আগে যেমন ব্যবহারটা রাখেছে, মেলার পরে এখন ওই ব্যবহার আছে না? মানে এখন পর্যন্ত ওই অতটুকু ওইটাই। আমার যেমন 4 জন সমান ছিল, উনি কিন্তু ওনার নিজের কাড়া ও সিংকে ধরে রেখেছে। তাহলে এখানে যে কাড়াটা ছাড়েছিল ওর কাছে 2-4 কথা জেনে নিচ্ছি। তাহলে এখানে দর্শককে খেলা কিরকম দেখাচ্ছে? খেলা দারুণ দেখাচ্ছে, একদম মনের মতন মন ভরে দেখেছে খেলা দর্শক। মানে মেলা তো অন্য জায়গায় যেমন ঘেরা ঘেরে হয়, এখানে তো কোনো ঘেরা ঘেরাঘেরি কিছু হয়নি। তাহলে এখানে ভলান্টিয়ার এবং মেলা কমিটির দর্শক ছিল। দর্শক তো ছিল, কাড়া মাঝে লাগিয়েছে, একদম মাঝামাঝি, কোনো মানে আসরে বাইরে লাগে না। তাহলে আপনার তো লড়াই প্রায় শেষ হয়ে গেছে, তাহলে আপনার কাড়া মানে এখন চোট কতটা লাগেছে? কারণ আপনার চোট লাগে না, চোট মানে চুলাচুলি একটু হয়েছে, বাকি কিছু নেই। তাহলে এদের কাছে তো বিস্তারিত কিছু জানতে বলে ভিডিওটা